বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেছে, আমি টেবিলে এনে রেখে দিয়েছি। ইবাদের ঘরে থেকে পাতলা খিচুড়ি দিয়েছে, আর আমাদের পান্তা ভাত ছিল। তারপর আমি বোড়া ভেজেছি আর ওস্তা ভাজি করেছি। আর ইবাদের ঘরে থেকে পাতলা খিচুড়ি দিয়ে গেল, কিন্তু পান্তা ভাতটাই আমরা খেয়েছি। খিচুড়িটা পরে খাবো, ওর জন্য রেখে দিয়েছি, এখন তো খাওয়া যাবে না। গতকালকে অনেকগুলি ভাত রয়ে গিয়েছিল, তাই পান্তা করে এখন আমি আমার হাজব্যান্ড খেয়ে নিতেছি। ওস্তা ভাজি করেছি সকালে উঠে, আর বোড়াটা ভেজে নিয়েছি, তাই দিয়ে খেয়ে নেব। আমাদের প্রতিদিনই ভাত থাকে। গতকালকে তো হুজুরের ভাত দিয়েছি, ভাত দেওয়ার পরও ভাতটা রয়ে গেছে। রাত্রে তো তেমন একটা ভাত খাওয়া হয় না, যা খাবার দুপুরে খাওয়া হয়। রাত্রে তো তোমাদের এক ভিউয়ার্স আপু বলছো যে আমি রাত্রের খাবারটা দেখাই না কেন। আমাদের রাত্রে তেমন একটা খাওয়া হয় না। সন্ধ্যার সময় যদি কোনো একটা টিফিন খাই, তাহলে রাত্রে আমি, সাবা, সাইদুল কেউই খাই না। আমার হাজব্যান্ডও প্রায় সময় খায় না, বলতেছে খাবো না, শুকনা খাবার খেয়েছে আমাদের, এই জন্য রাত্রে ভাতটা বেশিরভাগই থেকে যায়। তারপরে তো অনেক ভাত রয়ে গেছে দেখে আমি পানি দিয়ে রেখেছি। আমার হাজব্যান্ড বলেছে একটু পানি দিয়ে রাখো, সকালে উঠে পান্তা ভাতটাই খাবো। প্রতিদিনই তো ভাত দিয়ে খাওয়া হয়, আজ না হলে পান্তা ভাতই খাই। তারপরে আমি সকালে উঠে উস্তা ভাজি আর বোড়াটা ভেজে নিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। সকালে নাস্তা খাওয়া তো হয়ে গেল, তারপরে ঘরগুলো গুছাচ্ছি। মেয়েরা তোষকের মধ্যে পানি ফেলে দিয়েছে। গতকালকে ওরা ড্রয়িং রুমে বিছনা করে দিয়েছিলাম, শুয়েছিল, পানি নিয়ে শুয়েছিল বোতলের মুখটা কীভাবে জানি খুলে গিয়েছে, তোষকের মধ্যে ফেলে দিয়েছে। তারপরে সেটাকে আমি তুলে রেখেছি। বাহিরে তো একটু হালকা বৃষ্টি হচ্ছে আর হালকা রৌদ্র উঠে, বাহিরেও রৌদ্র দিতে পারতাছি না। আর আমি অন্য অন্য ঘরগুলিও গুছিয়ে নিলাম, আর তোষকটা সোফায় উপরে তুলে রেখেছি। তারপরে আমি চলে যাব রান্নাঘরে, কী কী রান্না করব সব কিছু গুছিয়ে নিই। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। আমি গতকালকে তো পাঙ্গাস মাছ লবণ দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে। এই যে পাঙ্গাস মাছের মাথা আর কয়েক টুকরা পাঙ্গাস মাছ লবণ দিয়ে রেখে দিয়েছি, আজ ওস্তা দিয়ে রান্না করব। আর মৃগেল মাছ রান্না করব। ছেলে তো আবার মাছ খায় না, মানে পাঙ্গাস মাছ লবণ তো পাঙ্গাস খাবে না, ওর জন্য মৃগেল মাছ রান্না। ওর জন্য কি সাবা সারা ওরা সবাই খাবে, ওরা তো লবণ তো পাঙ্গাস মাছ খেতে চায় না। তারপর রান্নাটা শুরু করে দিলাম। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পাঙ্গাস মাছটা, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম, সাথে আলুও দিলাম। কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে এই পাঙ্গাস মাছগুলো, তারপরে পানি দিয়ে বলক আসলে উস্তাটি দিয়ে দিব। তারপর আমি আস্তে আস্তে রান্নাটা আস্তে, বেশি একটা রান্না নেই, শুধু 2 পদের তরকারি রান্না করব। সকালে তো ভাজি করা আছে আর ভাত রান্না করব, এই দুপুরের মেনু। তারপরে তো পাঙ্গাস মাছটা তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপরে পাশের চুলায় আমি মৃগেল মাছটা ভেজে নিব। মৃগেল মাছটা ধোয়া হয়ে গেছে, এই যে আমি পানিও দিয়ে দিলাম। মাছটা তো বলক এসে গেছে, এখন এর মধ্যে উস্তাগুলো দিয়ে দিব। উস্তা দিয়ে তারপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলবো। আর এই চুলায় মৃগেল মাছটা ভেজে নিতেছি। আমি আজ মৃগেল মাছ ভুনা করব। আর এদিকে উস্তা তরকারিটা হচ্ছে, আর আমি 2-1টা নাড়াচাড়া দিতেছি, আস্তে আস্তে হচ্ছে। আর পাশের চুলায় আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রং হোক, তারপর আস্তে আস্তে ময় মশলা দিয়ে দিব। পাঙ্গাস মাছের তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, এখন একটু শাক দিয়ে দিলাম। শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি আস্তে আস্তে রান্না করে ফেলবো, আমি ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। তরকারি তো বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে দিলাম। আমি মশলা তো ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। তারপর বলক আসার পর শাক দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মৃগেল মাছ, মানে মিরকা মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে রান্না করে ফেলবো ভুনাটা।
দুই চুলাই তো দুই তরকারি দিয়ে দিয়েছি। মৃগেল মাছটা প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর পাঙ্গাস মাছটাও প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ঝুল শেখাবো, তারপর নামিয়ে ফেলবো। তারপর তো ভাত বসিয়ে দিব। তারপরে তো দুপুরে রান্না হয়ে গেল, সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। আমি উস্তা ভাজি করলাম, তারপরে মিরকা মাছ ভুনা করলাম, উস্তা দিয়ে পাঙ্গাস মাছে লবণ দেওয়া পাঙ্গাস মাছ রান্না করলাম, ভাত তো আছে। তারপরে সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। তারপরে মিজানদার ঘরে দেওয়ার জন্য বাটিতে বেড়ে ফেলবো, আর ভাইয়াকেও দেবো। এই যে 2 বাটিতে বেড়ে ফেলেছি পাঙ্গাস মাছ আর মিরকা মাছ। এখন মিজানদার ঘরে দিয়ে আসতে যাব, আর ভাইয়া তো গোসল করতে গেছে, ভাইয়া আসলে বড় ভাইয়াকে দিয়ে আসবো। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো, সারামণিকে খাইয়ে দেবো। সারামণি এখন তুইও খায়নি, বলতেছে একটু পরে খাবে। সাবা আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে। তারপর বিকেল দিক দিয়ে মিরান আর সারা খেলতে বসলো, সব কিছু নামিয়ে বসেছে। আমি রাগ করলাম, খেলা শেষ হলে সব কিছু গুছিয়ে রাখবা, তা না হলে আমাকে সব গুছাতে হয়। তারপর বলছে না ঠিক আছে গুছাবে। তারপরে ওদের খেলা খেলতেছে, আমি তারপরে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। আমি তো প্রতিদিন বিকালে হাঁটতে বেরিয়ে পড়ে, এই যে আমি বেরিয়ে পড়েছি হাঁটতে। আমি তো হেঁটে চলে এসেছি, এসে দেখি দুইজনে বসে চিপস খেয়ে নিতেছে। তারপর সারামণি খিদে লেগে গেছে, বলতেছে আমাকে ডিম ভেজে ভাত দাও। ও দুপুরে তেমন একটা তো খায়নি, তারপরে ওকে ডিম ভেজে ভাত দিলাম, ও তাই খেয়ে নিতেছে। তারপর সন্ধ্যার পর আসলাম নুডলসটা রান্না করতে। 2টা নুডলস নিলাম, আর গতকালকে তো ডিমের সাদা অংশ ছিল, এগুলো কি করব, মনে করলাম নুডলস রান্না করে দিই, খেয়ে ফেলবে না। আর ইভার ঘরে থেকে তো ক্যাপসিকাম দিয়েছিল, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে নুডলসটা রান্না করব। আমি নুডলসটা চুলায় বসিয়েও দিয়ে এলাম। এই যে নুডলসটা হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে ফেলেছি। মিজানদার ঘরে একটু দিয়ে আসলাম, মানে মিরানকে দিয়ে আসলাম, তারপর আমরা খেতে বসে পড়লাম। নুডলস তো খাওয়া হয়ে গেল, তারপর সারামণিকে পড়তে বসালাম। প্রতিদিনের মতন সন্ধ্যা হলে তো সারামণিকে পড়তে বসাই। আর এদিকে সারামণিকে আমও কেটে দিলাম, বলতেছে আমি লেখি আর আম খাই। তারপরে আমি আম কেটে দিলাম সারামণিকে আর সাবাকে। ওরা নুডলসটা একটু ঝাল হয়েছিল, খাওয়ার পর বলতেছে খুব ঝাল লাগতেছে। তারপর মনে করলাম একটু আম কেটে দিয়ে, আম খেলে ঝালটা কমবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।